এরে আবু হুরায়রা, বাচ্চা দুনিয়াতে আসার পর নিজের হাতে বাচ্চাটারে আমি গলা টিপে হত্যা করেছি। এবার তুমি বলো এই গুনাহ কি আল্লাহ মাফ করবেন? আবু হুরায়রা বলতে আছে, খবিস, নিজে তো জিনা করলি, বাচ্চাটারেও হত্যা করলি, তুই বিনাশ হয়ে যা, ধ্বংস হয়ে যা, হালাক হয়ে যা, এই মহল্লা ছেড়ে অন্য মহল্লায় চলে যা। যেই জমিনে রসুল হাঁটে সেই জমিনে কেমনে জিনা করলি? আল্লাহু আকবার। যেই জমিনে জিবরাইল আসে ওহী নিয়া সেই জমিনে কেমনে জিনা করলি? মহিলার ভিতরের বুক ফাটা কান্না পৃথিবীর কেউ না শুনলেও একজন শুনেন, যার কোনো ঘুম নাই, খাওয়া নাই, তিনি হলেন কে? পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তো ঘুমায় না, ঘুমের ভানও নাই, তন্দ্রাও নাই। তুমি তো নাকটাই না ঘুমাও, তোমার রব তোমাকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা দাঁড় করায় তোমারে নিরাপত্তা দিয়া, অক্সিজেন আর বাতাস দিয়া বাঁচায়া রাখতেছে, তুমি তো ঘুমাও নাকটাই। আবু হুরায়রা বলতে আছে, দূরে চলে যাও। মহিলা চিৎকার মেরে খেজুর গাছের কিনারায় বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার বদদয় হয়েছে, না জানি মইরা গেছে, আল্লাহ জানে। এবার আবু হুরায়রা নবীর দরবারে দৌড় মারছে, গিয়া বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি এটা কি করলাম? কি হয়েছে আবু হুরায়রা? বলে, একজন নারী গোপনে জিনা করছে, পেটে বাচ্চা আসছে, সে আমার কাছে আসছিল, কি করব? আমি বলেছি তুমি আল্লাহর আযাবরে ভয় পাও, আল্লাহর আযাব গজব সম্পর্কে হে নারী তোমার কোনো ধারণা নাই, এমন কথা বলছি। আল্লাহর নবী বলতে আছে, আবু হুরায়রা শুনে নাও, ওই মহিলাটারে তুমি জাহান্নামের ভয় দেখাইছো, তবে মনে রাখবা আল্লাহর আযাব গজব যত বড়, তার চেয়েও বেশি বড় হলো আল্লাহর দয়া আর মায়া আর রহমত। হুজুর মানেটা কি বুঝলাম না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, একটু আগে জিবরাইল এসে বলল, নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ গোপনে পাপ করলেও ধরা খেয়ে যায়। ওই নারী গোপনে পাপ করছে, কিন্তু সে তওবাও করেছে। তার চোখের পানি আর কান্নার কারণে, অস্থিরতার কারণে, লজ্জিত হওয়ার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে রব্বুল আলামিন জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহও মাফ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে তাদের জন্য সুসংবাদ, মারহাবা বলেন। এজন্য ডান দল করতে হবে, রামবামদের দালালি করা যাবে না। যারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, তারা হলো বামপন্থী, কথা কন না কা। যারা দেশের দুশ্মন, যারা দেশ বিক্রি করে, যারা মানুষের হক নষ্ট করে, যারা জুলুম করে, নির্যাতন করে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, তারা বামপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা হবে তারাই একমাত্র নাজাত পাবে, সফল কাম তারা। কিয়ামতের ময়দানে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, বিচারের ময়দান একদিন কায়েম হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন আসলাম? জাহান্নামের অনেকগুলা নাম আছে। হাওবিয়া নামক জাহান্নাম, এরিয়ার নাম হাওবিয়া। জাহান্নামের একটা নাম আছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জাহান্নামের আরো একটা নাম আছে হুতামা, জাহান্নামের আরো একটা নাম আছে লাযা। এরকম জাহান্নামের অনেকগুলা নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার জানায়া দেন,
কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা জাহান্নামে আসছো? কি কারণে জাহান্নামে আসলা? এবার জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো চারটা। বলেন কয়টা? এর ভিতরে প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরের কারণ হলো নামাজ না পড়া। এই সমাজে অনেক দাড়ি পাকা মুরব্বীদেরকেও দেখি নামাজের টাইমে চায়ের দোকানে বসে বসে টিভি আর চা নিয়ে ব্যস্ত থাকে, নামাজও পড়ে না। আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জে এমন আল্লাহর ওলি নাই? আছে? বলেন অভাব নাই, অভাব নাই। চার দোকানে বয়া বয়া বিড়ি খায় আর টিভি দেখে, অথচ মসজিদে আজান একামত হয়, কোনো খবরই নাই। এরাই দেখবেন জুমার দিন মিষ্টি নিয়ে মারামারি করে। কথা আসতে বলবেন না, জোরে বলেন। এরাই দেখবেন জুমার দিন কোনো মতে সালামটা ফিরাইয়া আর একজনে জোতা লাইয়া দৌড় মারে। শুক্কুর আলী মুসল্লি, খালি শুক্রবারে মসজিদে মিষ্টি খোঁজে, আর বাকি যত নামাজ আছে সব চার দোকানে বইয়া সাফা সাফ আদায় করে। কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। বলেন জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো কি? না পড়া, নামাজ না। একটা মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রবের নাম কি? আমি জানতে চাই, প্রশ্ন করবে বাংলায় না আরবিতে? বলেন ভাই, আরবিতে। আপনি উত্তর দিবেন, সেটাও কি বাংলায় না আরবিতে? আরবিতে। রব্বি আল্লাহ, আমার রব একজন, যিনি মহা পরাক্রমশালী, তিনি হলেন কে? এই উত্তর আপনাকে দেওয়া লাগবে। উত্তর না দিতে পারলে কবরে বাটাম ফাটা শুরু হয়ে যাবে। বাটাম ফাটা তো বোঝেন না? উত্তরবঙ্গের ভাষা, মানে বিসমিল্লাহ ছাড়া বিধান শুরু করবে। প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? উত্তর দেওয়া লাগবে, রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? রাগ করতেছেন নাকি? এবার শুনেন, প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিস লাগে। এই যে আমি ওয়াজ করতেছি, কি প্র্যাকটিস ছাড়াই ওয়াজ করতে পারি? আমার কি পড়ালেখা করা লাগে না? মোতালা লাগে না? যখন ওয়াজ শুরু করছি তখন তো বাথরুমে গিয়ে ওয়াজ করছি 1 লাখ। প্র্যাকটিস ছাড়া কোনো জিনিস জীবনে অর্জন হয় না। আচ্ছা আপনি বলেন, যেই লোকটা কোরআন শরীফ দেখে পড়তে পারে না, সবাই তো আর দেখে পড়তে পারে না, পারে? কিছু আছে দেখে পড়তে পারে না, সবাই তো আর দেখে পড়তে পারে। তো যে দেখে দেখে কোরআন পড়তে পারে না, তারে যদি আপনি বলেন যে রমজান মাসে তুমি আমগো মসজিদে তারাবি পড়াবা, সে কি পারবে? যদি বলেন সূরা তারাবি পড়াবা, সে কি পারবে? বলবে ভাই কোন কি, এই কামে আমি নাই, অন্য কাম কহেই দিবা, এই সূরা কালামের মধ্যে আমি নাই। তার মানে সে, তার প্র্যাকটিস নেই। বলেন তার কি নাই? প্র্যাকটিস নেই। আবার যদি আমি হাফেজ সালেহ আহমদ তাকরিম, যিনি গোটা পৃথিবীকে দেখায় দিয়েছে, 71টা রাষ্ট্রকে পিছনে ফেলে 14 বছরের বালক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে, ওরে যদি আমি প্রশ্ন করি, ও সন্তান, তোমার মায়ের জীবন ধন্য, তোমার আব্বার জীবন ধন্য, তোমার তেলাওয়াতে কোরআন তেলাওয়াত শুনলে দিল জুড়িয়ে যায়, ওটা পৃথিবীকে তাক লাগায় দিয়েছ, কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছ। আগামী রমজান মাসে তুমি খতম তারাবি পড়াবা বাইতুল মুকাররম মসজিদে, তুমি কি পারবা? সে উত্তর দিবে, হুজুর কিসের বাইতুল মুকাররম, ওখানে তো বাথরুমের তালই ঠিক নেই। যদি আপনি আমাকে মদিনা মসজিদে দাঁড় করায় দেন, সেখানেও দেখায় দিব যে বাংলাদেশের সন্তান তাকরিম কেমন কোয়ালিটির হাফেজ। আল্লাহু আকবার বলেন। তার প্র্যাকটিস আছে, আপনার প্র্যাকটিস নাই। সে পারবে, আপনি পারবেন না। এই মাঠের ভিতরে যদি একটা ক্রিকেট খেলা হয়, মুরব্বীরা রাগটাগ করেন না, কথা বুঝাইতে গিয়ে অনেক কথা বলা লাগে। এখানে যদি একটা ক্রিকেট খেলা হয়, যুবক ভাইরা যারা ক্রিকেট খেলা দেখেন, ভালো একজন বোলিং এর নাম বলেন তো, যে ভালো বল করতে পারে? বলেন। সবাই জানে, সব আল্লাহর ওলি হয়ে গেছে এখন, মানে সব জান্নাতে পলাইয়েছে।
সাকিবের নাম কইেন না, এমনি সেনাবাহিনী খুঁজতে আছে, বাদ দেন। এটি ধরেন মুস্তাফিজ। মুস্তাফিজকে যদি বলা হয় ভাই তুমি বল করবা, তোমার যদ্দূর শক্তি আছে ফুল পিক আপ বাড়াও, আর আমারে যদি কয় ভাই আপনি ব্যাট করেন, আমি কি পারবো? পারবো মানে আমি তো বলই সহে দেখি। এই শীতের ভিতরে ওই বলের বাড়ি খাইয়ে কি আদা মরাও? আমি তো জোতা থইয়া দৌড় মারব, ওইয়ের মধ্যে আমি নয়, আমি পারবো না, আমাকে ক্ষমা করে দেন। আবার যদি কেন আমি পারবো না, আমার প্র্যাকটিস নাই। বলেন কি নাই? এই তো বুঝছেন, সোজা কথাটা বুঝতে এত সময় লাগে, আমার প্র্যাকটিস নেই। আবার যদি চট্টগ্রামে ওদিন বয়ানে গেলাম, গিয়া বললাম ভালো একজন ব্যাটসম্যানের নাম বলেন, যুবজ্ঞ মাহফিল, সবাই বলল হুজুর তামিম ইকবাল। ও দেশের টান আছে ভালো। তো তামিম ইকবালকে যদি বলা হয় ভাই তুমি ব্যাট করবা, আর মুস্তাফিজকে যদি বলা হয় তুমি বল করবা, তাহলে ঠিক আছে, খাফের খাপ মমতাজের বাপ, ঠিক না বেঠি? দুইজনই চর্চা আছে, সে ভালো ব্যাটসম্যান, সে ভালো বোলিং, এবার ঠিক আছে। আবার যদি আমি তামিম ইকবালকে বলি ও ভাই আপনি তো ভালো ব্যাট করতে পারেন, আগামী শুক্রবার মুন্সিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজটা পড়ায় দিয়ে, সে কি পারবে? তবে হুজুর মুইও পারবো না, মোর আব্বাইও পারবে না। বলেন তার কি নাই? মাশাআল্লাহ, এই তো বুঝছেন, চর্চা নাই, প্র্যাকটিস নেই। ঠিক তেমনি ভাবে কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, উত্তর হবে রব্বি আল্লাহ। চর্চা ছাড়া উত্তর দিতে পারবেন না, প্র্যাকটিস লাগবে। ওই প্র্যাকটিসের মূল স্থান হলো নামাজ। কথা ঠিক না বেঠি? একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, তাকবীরে তাহারিমা বাঁধার পরে যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন রব শব্দ আছে না নাই? রব। এরপরে যখন রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন রব আছে না নাই? সুবহানাল্লাহ, মোল্লাই কয় কি? কথা তো ঠিকই আছে। এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়ান, তখন আপনার মুখ থেকে বের হয় রব্বানা লাকাল হামদ, বলেন রব আছে না নাই? এরপরে যখন আপনি সিজদায় যান, তখন আপনার রব আপনার মুখ থেকে আওয়াজ বের করে সুবহানা রাব্বিয়াল আ'লা। যুবক ভাইয়েরা আওয়াজ দিয়া বলেন এখানেও রব আছে না নাই? হ্যাঁ, রব আছে। এরপরে নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাইতেছে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি, কতই না পাপ করলাম। দোয়ার ভঙ্গি কেমন হবে সেটাও তো রব শিখিয়ে দিছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, বলেন রব আছে না নাই? এহেনেও রব। আল্লাহ আপনার এত শিখানোর পরেও যদি না পারেন, তাহলে তো ফেরেশতারা বাটাম ফাটা দিবে। কথা ঠিক না ঠিক? এরপরে আপনার দোয়ার ভিতরে হঠাৎ মৃত মায়ের চেহারাটা চোখে ভাসতেছে। আল্লাহ দোয়া শিখায়া দিছে, দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এখানেও রব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বারবার বলা মানে প্র্যাকটিস করা। কথা কন না? বারবার বলা, প্র্যাকটিস করা, করতে করতে এটা জিহ্বায় লেগে যায়, কলিজায় লেগে যায়। যে যেটা জিহ্বায় বেশি নাড়ে ওটা নিজের অজান্তে ঘুমের ভিতরেও প্রকাশ পায়।